সকাল সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ মাত্র ১৩৩ বার পড়ে, সে দুনি না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবেন না। কারণ আল্লাহ তাআলার কাছে সে দোয়া করতে দেরি হবে, তার দোয়া কবুল করতে এক মুহূর্ত দেরি হবে না। তার জীবনে যত বড় কঠিন আশাই থাকুক না কেন, সে যত বড় অভাবী থাকুক না কেন, যত কোটি টাকার ঋণ থাকুক, তার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে এমন একটি লোক আপনি কখনোই খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। আমলটি বহুবার পরীক্ষিত আমল। আপনারা যদি আজকের এই আমল দ্বারা ফলাফল পেতে চান, তাহলে এই শর্ত এবং নিয়ম মেনে আমল করতে হবে। যদি ভিডিওটা টেনে দেখেন, তাহলে হয়তো শর্ত এবং নিয়ম মিস করে ফেলবেন, তাহলে আপনার দোয়া কাজে আসবে না। তো প্রিয় বন্ধুরা, তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আপনারা যদি সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার এই নামটি ১৩৩ বার পড়েন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দেবেন, আপনার দারিদ্রতা ঘুচিয়ে দেবেন এবং আপনি ধনী সম্পদশালী না হয়ে মৃত্যুবরণ করবেন না। কারণ হচ্ছে রিজিক এতটাই শক্তিশালী যে আল্লাহ তাআলা যদি আপনার জীবনে আপনাকে ১০০ কোটি টাকা লিখে রাখে, আপনি সে টাকা কামাই করবেন, তাহলে সে টাকা ইনকাম করেই আপনি মৃত্যুবরণ করবেন। কারণ রিজিক এতটাই শক্তিশালী। তাই বলছি, কখনো হতাশ হবেন না। বিপদে আছেন, ধৈর্য ধরেন। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই আছেন। হতাশ হবেন না। কারণ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তো আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে হবে। যেভাবে চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে কখনোই খালি হাতে ফেরত দেবেন না এবং যা চাবো আল্লাহ তাআলা আমাদেরকে তাই দেবেন। আল্লাহ তাআলা আরো বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা কিন্তু তার বান্দাদেরকে দিতে সর্বাবস্থায় প্রস্তুত থাকেন। কিন্তু কথা হচ্ছে, আমরাই আল্লাহ তাআলার কাছে সর্বাবস্থায় চাইতে প্রস্তুত থাকি না এবং চাইলেও আমাদের অধিকাংশ মানুষের দোয়া কবুল হয় না, এই কিছু শর্তের ভুলের জন্য এবং কিছু সমস্যার জন্য। আল্লাহ তাআলার কাছে কিন্তু ধন সম্পদের ভাই অভাব নেই। তিনি যাকে ইচ্ছা করেন তাকে ধনী সম্পদশালী অল্প সময় অল্প দিনই বানিয়ে ফেলেন, আবার যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। অনেকেই দেখবেন যে সে অল্প টাকা কামাই করে, অল্প সময় কাজ করে সাফল্য পেয়ে গেছে, কিন্তু এদিকে আপনি দিনের পর দিন, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা মাথার ঘাম ফায়ে ফেলে পরিশ্রম করছেন, ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না। আপনাকে বলছি, দোয়া কেবল পারে আপনার ভাগ্য পরিবর্তন করতে। অন্য কোনো পদ্ধতি নেই যা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিস স্পষ্ট ভাষায় বলা আছে যে বান্দার ভাগ্য এবং তকদির পরিবর্তন করতে পারে একমাত্র দোয়ার দ্বারাই। যদি আপনার জীবনে এখন খারাপ সময় চলছে, দারিদ্রতা দূর হচ্ছে না, অভাব অনটনে আছেন, ঋণের বোঝার কারণে মানুষের সামনে যেতে পারছেন না, শান্তিমতো ঘুমাতে পারছেন না, তাহলে আজকের এই আমলটি প্রত্যেকটা পয়েন্ট মেনে, প্রত্যেকটা পদ্ধতি জেনে আমল করুন। আপনার যদি সমুদ্র সম পরিমাণও যদি ঋণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। কারণ আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত ব্যক্তি দোয়া করেছেন, মানে নিয়ম এবং শর্ত মেনে, সবার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। অনেকে হয়তো এখন বলবেন, তাহলে তো ভাই জীবনে অনেক কিছু বলেছি, আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চেয়েছি, জীবনে তো অনেক কিছু পেলাম না, আল্লাহ তাআলা তো আমাদেরকে অনেক কিছু দিল না, তাহলে এমন কেন হলো? আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনার দোয়া কবুল হয়নি আপনি কিভাবে বুঝলেন? যদি আপনার মাঝে এই শর্তগুলো দেখে থাকে এবং আমল করে থাকেন, তাহলে বুঝবেন আপনার দোয়া কখনোই কবুল হয়নি। এক হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার যদি দোয়া করেন, দোয়াতে বলেন যে আমি আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে চাই না,
এবং তাকে ভালো করে দেখতে পারি না, এমন সকল কথাবার্তা বললে আপনার দোয়া কবুল হবে না। দ্বিতীয়ত হচ্ছে হারাম কিছু দোয়া করলে এবং আল্লাহ তাআলার নাফরমানি করলে, আমল করছেন পুনরায় পাপ করলে আপনার দোয়া কবুল হবে না। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি হচ্ছে আপনার হারাম খাবে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। 4 নম্বর হচ্ছে আপনি যদি তাড়াহুড়া করে ফেলেন। অনেকে আছেন তাড়াহুড়া করেন, এজন্য অনেকের দোয়া কবুল হয় না। সর্বশেষ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় না করলে, ওই ব্যক্তি আমল করলে তার দোয়া কাজে আসে না। কারণ নামাজ একমাত্র যে আপনার দারিদ্রতা, অভাব অনটন দূর করার ব্যবস্থা করেন, আল্লাহ তাআলা রিজিকের সমস্যা দূর করে দেন। অবশ্যই যদি আপনাদের মাঝে এই 5টি শর্ত বা এই 5টি সমস্যা থেকে থাকে, তাহলে আপনি আমল দ্বারা কখনোই ফলাফল পাবেন না। আর যদি এগুলো না থাকে, তাহলে আপনি নিয়ম মেনেছেন, শর্ত মেনেছেন, আপনার দোয়া 3টা থেকে যে কোনো একটা হবেই হবে। 1, আপনি যা চাচ্ছেন, টাকা পয়সা, ধন সম্পদ, আল্লাহ তাআলার কাছে যা চাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাথে সাথে তা দিয়ে দেবেন। নয়তোবা আপনাকে সেটা আপনার জীবনে বড় কোনো সমস্যা হতো, বড় কোনো অ্যাক্সিডেন্ট হতো, আপনার স্ত্রীর, আপনার সন্তানের, বা দেখা যাচ্ছে আপনি যা চাচ্ছেন তার চেয়ে বড় কোনো সমস্যায় পড়তেন। এই দোয়ার ওসিলাতে আল্লাহ তাআলা এই সকল সমস্যা দূর করে দেন। শুধু তাই নয়, 3 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে আখিরাতের জন্য রেখে দেন। যখন কেউ কাউকে চিনবে না, কেউ কারো কাজে আসবে না, ওই সময় দোয়াগুলি আপনার জন্য, আমার জন্য কাজে আসবে। তখন আমরা আফসোস করতে থাকবো, দুনিয়াতে যদি আমাদের কোনো দোয়াই কবুল না হতো, তাহলে কতই না ভালো হতো। এই তো গেল শর্ত এবং নিয়ম ঠিক থাকলে দোয়া 3টা থেকে যে কোনো একটা হয়। এইগুলো আমরা এখন জেনে নিয়েছি। তাহলে এখন আমরা আজকের এই আমলটি কিভাবে করব। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি সকাল বা সন্ধ্যায় যখনই আমলটি করেন, আপনাকে উজু করতে হবে ভাই। উজু করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন, করে আপনি জায়নামাজ বিছিয়ে আপনি বসবেন। বসে আপনি 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, যত রাকাত আপনার ভালো লাগে আপনি নামাজ পড়ে নেবেন, নফল নামাজ পড়বেন। নামাজ শেষ করে আপনি জায়নামাজে বসে নিজে নিজে ভাববেন যে আমার দোয়া আল্লাহ তাআলা শুনছেন। আপনি যদি ভাই, আপনাকে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনি যদি নিজে নিজে শিওর হতে পারেন, মানে আপনার হৃদয়ে বলছে যে আমি এখন দোয়াটি করব বা দোয়াটি করছি, আমার দোয়া আল্লাহ কবুল করেছেন, শুনেছেন, যদি এমনটা ভাই ভাবতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হয়েছে এবং আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে আপনারা যা করবেন, মানে কান্নাকাটি করে ইখলাসের সাথে, মানে অন্তঃস্থল থেকে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে দোয়া করবেন। তারপরে হচ্ছে আপনাদের দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা বেশি বেশি ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার আপনি 100 বার পড়তে পারেন, 1000 বার পড়তে পারেন, সারা দিন পড়তে পারেন, আপনি যতবার ইচ্ছা পড়তে পারেন। কারণ হচ্ছে ইস্তেগফারের এমন সকল ফজিলত রয়েছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, কল্পনাও করতে পারবেন না। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করেন যা সে কোনোদিন কল্পনা করেননি, চিন্তা করেননি। শুধু তাই নয়, তার জীবনের অভাব অনটন, দুঃখ কষ্ট, দারিদ্রতা সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেন তা পরিশোধ করার জন্য। 100 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা এই 2টি জিকির 100 বার করে পড়ে নেবেন। জিকিরগুলো হচ্ছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই 2টি জিকির আপনারা 100 বার করে পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা দুরূদ পড়ে না, তাদের দোয়া কখনোই কবুল করেন না। তো আপনারা যারা দুরূদ ইব্রাহিম পারেন নাই, ছোট্ট দুরূদটা আপনারা 11 বার পড়ে নেবেন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন, যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, এই দোয়াটি আপনারা 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন, তারপরে হচ্ছে আপনারা 10 বার সূরা ইখলাস পড়ে নেবেন। তারপর আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি 133 বার পড়বেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। তারপর একহীন এবং বিশ্বাস রেখে কায়মনোবাক্যে কান্নাকাটি করে আমলটি করেন, আল্লাহর কসম করে বলছি আপনারা ফলাফল পাবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আজকের আমলটি করতে চাচ্ছেন কমেন্টে লিখুন আপনার মনের আশা কি আছে, এবং আপনার সকলেই কমেন্টে আমিন লিখুন। ইনশাআল্লাহ মনের আশাগুলো পূর্ণ হবে। আমিন, আমিন, আমিন।